হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছো। আমি উমা সরকার কলকাতা থেকে আমার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। প্রত্যেক দিন তো আমি রান্নার ভিডিও শেয়ার করি, তোমরা জানো বন্ধুরা। তো আজও যথারীতি রান্নার ভিডিও শেয়ার করতে চলে এসেছি। কী রান্না করবো সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। আর এই রান্নাটা না সত্যি কিন্তু বলতে পরোটা, লুচি এগুলোর সাথে খেতে দারুণ লাগে। যদিও সবাই বলবে গরমের জন্য এইসব রিচ রান্না খাওয়া যায় না। অবশ্যই গরমের জন্য রিচ রান্না ভালো লাগে না, কিন্তু এটা কিন্তু আমি শুধু গরম বলে না, এটা শীতকালেও তোমরা খেতে পারবে। সেরকম রেসিপি একটা শেয়ার করছি, কারণ ভিডিওগুলো আমার আগে তোলা থাকে। অনেকে ভাবতে পারে যে আমি রানিং এগুলো রান্না করি, তা না, আমার ভিডিও আগে তোলা থাকে, আমি সেগুলো পোস্ট করি। তা আজকে কি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, চলো সেটা তোমাদের দেখাই। কিন্তু রোজ রোজ তো রান্না ডাইরেক্ট আমি শুরু করি, আজকে ভাবলাম একটু ক্যামেরার সামনে নিজে আসি, সেটা তোমাদের সাথে কথা বলি, তারপরে আমি ভিডিওটা পোস্ট করবো। এই মাত্র এক ফসলা বৃষ্টি হলো, কিন্তু থেমে গেল, মানে হলো না বৃষ্টিটা। এত গরম, একটু যদি বৃষ্টি হতো স্বস্তি হতো। কোথায় আর স্বস্তি। চলো এত কথা বলে লাভ নেই, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, একটা ছানার মণ্ড নিয়ে চলে এসেছি। এই ছানার মণ্ডাটাকে বড়া বানিয়ে তারপরে এর রেজালা বানাবো। কি করে করব, চলো। একটু ময়দা নিয়ে নিয়েছি, একটু সুগার ফ্রি নিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা ঘি নিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। ভালো করে মাখার পরে যখন এটা একদম মাখাটা সুন্দর হয়ে যাবে, আর মাখার উপরে কিন্তু ডিপেন্ড করে বড়াটা হওয়া। এই দেখো এখানে মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চ্যাপটা চ্যাপটা বলের মতন এগুলোকে করে নিয়েছি। করে নিয়ে তারপরে কড়াইতে তেল দেবো। সেই তেলের মধ্যে বড়াগুলোকে এপিট ওপিট করে ভাজবো, একটু লাল লাল করে। এই দেখো আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। নিয়ে এবার তেলটা যখন গরম হয়ে যাবে, তখন এই দেখো এতগুলো বড়া আমার হয়েছে। সেই বড়াগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো, এবং সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভাজতে হবে কিন্তু, কেননা এই বড়াগুলো না বেশি তো ময়দা দিয়ে মাখা হয় না, একটু সফট যাতে থাকে সেই জন্য ময়দাটা একটু কম দেওয়া যায়। বেশি ময়দা দিলে আবার শক্ত হয়ে যাবে। সেই জন্য কী হয়, ভাজাটা যেন ঠিকঠাক হয়, যাতে ঝোলের মধ্যে বড়াগুলো ফেটে না যায়। আর মশলার মধ্যে আমি কী কী নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, এখানে যে সুগার ফ্রি হলুদ, নুন, আর নিয়েছি বেশ কিছুটা পোস্ত, আর তার সাথে নিয়েছি তিল আর টক দই। এই হচ্ছে কি টোটাল রান্নার রেসিপির মধ্যে রয়েছে। তিল আর পোস্ত দিয়ে আমি এটা করবো, আর সঙ্গে রয়েছে একটু কাজু কিশমিশ। এইবার আমি মশলাগুলো এক এক করে পেস্ট করে নেবো, কারণ হচ্ছে গিয়ে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে এই যে পেস্ট করেছি, আর ওখানে তিল আর হচ্ছে গিয়ে পোস্ত, আর তার সাথে কাজু কিশমিশ দিয়ে ওটাকে পোস্তটাকে বেটে রেখেছি। আর এখানে দেখো লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি, কড়াইটা ওটা ছোটো ছিল, এই কড়াইটা একটু বড় কড়াই। এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দিলাম তেল গরম করে। এটা কিন্তু আমি এবার সর্ষের তেলে রান্না করছি, সাদা তেলে ভেজেছি। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে নুন, হলুদ আর সুগার ফ্রি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটাকেও সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। আর টক দইটা কিন্তু আগে ফেটিয়ে রাখতে হবে, ডাইরেক্ট দিলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। এটা যখন মশলা থেকে সুন্দর তেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে বেটে রেখেছিলাম তিল, পোস্ত আর হচ্ছে কাজু কিশমিশ বাটা, সেইটার মধ্যে দিয়ে দেবো। আর কিছুটা না বাটির মধ্যে আমি রেখে দেবো, সবটা কিন্তু দেবো না বন্ধুরা। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে গিয়ে এর মধ্যে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে যেটুকুনি তোমাদের গ্রেভি লাগবে তোমরা সেটুকুনি রাখবে। আমার যতটুকু গ্রেভি লেগেছে আমি সেইটুকুনি রেখেছি। এইবার এইটা যখন ফুটে উঠবে না, তখন এর মধ্যে বড়াগুলোকে একটা একটা করে সাজিয়ে দেবো। বড়াগুলো কিন্তু বেশি নাড়ানো যাবে না। আর হ্যাঁ, একটু ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, ঝালটা তোমরা তোমাদের মতন করে খাবে। এই রান্নাটা কিন্তু পরোটা, লুচি দিয়ে খেতে দারুণ লাগে, আমার বাড়িতে মাঝে মধ্যেই হয়। এই দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে, বড়াগুলো আমি সব পরপর করে দিয়ে দিলাম। এবার বড়াটাকে একটু সামান্য ফোটাতে হবে, বেশি ফোটানোর দরকার নেই, তাহলে বড়া ভেঙে যেতে পারে। সামান্য ফুটিয়ে এই দেখো আমার রান্না কমপ্লিট। এবার এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে নিয়েছিলাম, আর রুটি আর পরোটা, লুচির সাথে দারুণ লাগে এটা খেতে। সবার কেমন লাগলো জানাবে কিন্তু।